প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কার নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম আগামী ক্লাসে আলোচনা করব খুলাফায়ে রাশিদিন সম্পর্কে। তো আমরা খুলাফায়ে রাশিদিন বলতে কী বুঝো, খুলাফায়ে রাশিদিন সময়কাল কি, এগুলি আমরা পড়ে নেব। আমরা আজকে খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করব। নাম এবং বংশ পরিচয়। আব্দুল্লাহ উপনাম। আবু বকর আব্দুল্লাহ, উপনাম হইল আবু বকর, উপাধি হইল আতিক ও সিদ্দিক। পিতার নাম আক্কান, প্রকৃত নাম উসমান। উপনাম আবু কুহাফা। মাতার নাম সালমা আর মাতার পারিবারিক নাম হইল উম্মুল খায়র। হযরত আবু বকর 573 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে বনি তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। পিতার দিক থেকে তার বংশধারা হল আবদুল্লাহ বিন উসমান বিন আখের বিন আমর বিন কাব আলিক বিন নজর বিন ফেনানা। আর মায়ের দিক থেকে তার বংশধারা হল আলমা বিনতে সাখর বিন আমর বিন কাব। ইসলাম ধর্ম গ্রহণের পূর্ব থেকেই তিনি আবু বকর নামে পরিচিত ছিলেন। মিরাজকে তিনি অকপটে বিশ্বাস করেছিলেন বলে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক উপাধি দেন এবং অধিক দানশীলতার জন্য আতিক উপাধি তিনি লাভ করেন। আবু বকরের প্রাথমিক জীবন। হযরত আবু বকর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালের খেলার সাথী ছিলেন। তারা দুজনেই কখনো মদ স্পর্শ করেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা যায় যে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। তার মধুর ব্যবহার, আতিথেয়তা, পরোপকার, মানবতাবোধ এবং জ্ঞান বিচক্ষণতার জন্য তিনি বাল্যকাল হতেই সমসাময়িকদের মধ্যে সম্মানিত ছিলেন। তিনি লেখাপড়া জানতেন এবং বংশমঞ্জি সম্পর্কে তার পাণ্ডিত্য ছিল। তিনি কাপড়ের ব্যবসা করতেন এবং 40,000 রৌপ্য মুদ্রার মালিক ছিলেন। ব্যবসায়ের কাজে মক্কা হতে সিরিয়া ও ইয়েমেনের 18 বছর থেকে তিনি বহুবার যাতায়াত করেন। তিনি কবিতা লিখতে পারতেন, তবে ইসলাম গ্রহণের পর কবিতা লেখেননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিবি খাদিজার বিবাহে তিনি ঘটকের দায়িত্ব পালন করেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি উত্তম স্বভাব চরিত্রের অধিকারী ছিলেন। মক্কায় জ্ঞান, বুদ্ধি, ধৈর্য ও সহনশীলতার জন্য তার খ্যাতি ছিল। আবু বকর এর ইসলাম গ্রহণ। 610 সালে হযরত আবু বকর ব্যবসায়ের জন্য ইয়েমেনে ছিলেন। মক্কায় ফিরে আসার পর আবু জেহেল, উতবা, সাইবা প্রমুখ নেতাগণ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচারে বাধা দেওয়ার জন্য হযরত আবু বকরকে অনুরোধ করেন। হযরত আবু বকর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিস্তারিত শুনলেন এবং আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনলেন। এইভাবে তার ইসলাম এইভাবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সেবা। আবু বকরের সেবা শুরু। বয়স্কদের মধ্যে হযরত আবু বকর প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার প্রচেষ্টায় তার মা, বাবা হযরত উসমান, তালহা, জুবাইর, আব্দুর রহমান ও সাদ প্রমুখ গণ্যমান্য ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত বেলাল সহ মোট 7 জন কৃতদাসকে তিনি ক্রয় করে মুক্ত করে দেন। হযরত আবু বকর সুখে দুঃখে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। বদর, উহুদ, খন্দক, হুদায়বিয়া সন্ধি এবং মক্কা বিজয়ের সময় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। হযরত উমর বলেছিলেন, আবু বকরকে ইসলামের খেদমতের ব্যাপারে কেউ অতিক্রম করতে পারেনি। 610 সালে তার 40,000 দিরহাম সম্পদ ছিল এবং 622 সালে হিজরতের সময় তার 5,000 দিরহাম সম্পদ হয়। এতেই প্রমাণিত হয় তিনি ইসলামের পেছনে কিভাবে অর্থ খরচ করতেন।
বৈবাহিক সম্পর্ক। হযরত আবু বকর গভীরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকরকে গভীরভাবে ভালোবাসতেন। এছাড়াও হযরত আবু বকর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করতে চাইলেন। হযরত আয়েশার বিবাহ জনৈক জুবাইর ইবনে মুতিনের সঙ্গে স্থির হলেও তা বাতিল করেন এবং কন্যা আয়েশাকে হযরত সাল্লামের সাথে বিবাহ দেন। তখন হযরত আয়েশা এর বয়স ছিল 9 বছর। এর ফলে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের জামাতা হন। হযরত আবু বকরের খলিফা নির্বাচন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ইসলামী সাম্রাজ্য পরিচালনার জন্য হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরসূরি কে হবেন, এটা বিরাট ও জটিল এক সমস্যা হিসেবে দেখা গেল। ঐতিহাসিক হিস্ট্রি বলেন, অর্থাৎ খেলাফত প্রশ্নই ছিল ইসলামের প্রথম সমস্যা। এটা আজও জীবন্ত সমস্যা। আনসার মুহাজির সকলে এই সমস্যা সমাধানের জন্য সাফিফা বানি সাইদা নামক মিলনায়তনে মিলিত হন। উপস্থিত সদস্যদের মধ্যে 4টি দল তৈরি হয়। 1 নম্বর দল, মুহাজিরগণ দাবি করেন তারা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং ইসলামের জন্য সর্বপ্রকার ত্যাগ স্বীকার করেছেন, সুতরাং ইসলামের প্রথম খলিফা হবেন মুহাজিরদের মধ্য থেকে। দ্বিতীয়ত, আনসারগণ দাবি করেন যে তারা ইসলামের দুর্দিনে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাজিরদের আশ্রয় দিয়েছিলেন এবং সর্বতভাবে তারা সহযোগিতা করেছেন, সুতরাং আনসারদের মধ্য থেকে খলিফা হওয়া উচিত। তৃতীয়ত, কুরাইশদের দাবি ছিল যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। কুরাইশ বংশ অভিজাত বংশ হলে প্রথম খলিফা কুরাইশদের মধ্য থেকে হওয়া উচিত। চতুর্থ দলে ছিল হযরত আলী এর সমর্থকগণ। তারা দাবি করেন হযরত আলী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং একমাত্র জীবিত কন্যা ফাতেমার স্বামী, সুতরাং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরাধিকারী হিসাবে হযরত আলীকেই খলিফা নির্বাচন করা উচিত। এভাবে 4টি দলের মধ্যে বিভিন্ন যুক্তিতর্ক শুরু হলো এবং পরবর্তীতে আলোচনা শেষে হযরত আবু বকর, হযরত উমর অথবা আবু উবাইদাকে খলিফা মনোনীত করার প্রস্তাব দেন। কিন্তু হযরত উমর বয়স, পদমর্যাদা, সম্মান বিবেচনা করে হযরত আবু বকরকে খলিফা হওয়ার ঘোষণা দেন এবং তার হাতে বায়াত গ্রহণ করেন। আনসারদের মধ্যে সর্বপ্রথম বশির ইবনে সাদ তার হাতে বায়াত গ্রহণ করেন। এরপর আবু উবাইদা, উসমান, আব্দুর রহমান সহ উপস্থিত সকলেই হযরত আবু বকরকে খলিফা হিসেবে স্বীকৃতি দেন। এভাবেই মুসলিম জাতি খলিফা নির্বাচনের সংকট থেকে মুক্তি লাভ করে। হযরত আবু বকরের খিলাফতে খলিফা হওয়ার পর তার প্রথম ভাষণ ও বক্তব্য। খলিফা মনোনীত হওয়ার পর হযরত আবু বকর সমবেত মুসলমানদের সম্বোধন করে একটি ভাষণ দেন। ভাষণের কিছু অংশ আমি এখানে উপস্থাপন করছি। তিনি বলেন, আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নই। আমি ন্যায় ও সত্যর পথে থেকে কাজ করলে আপনারা আমাকে সমর্থন করবেন, অন্যায়ের পথে চললে আমাকে সদুপদেশ দেবেন। সত্যের অনুসরণ ও মিথ্যার বর্জন আপনাদের কাছে কাম্য। আমার দৃষ্টিতে ধনী নির্ধন, সবল দুর্বল সকলেই সমান এবং সকলের সঙ্গে আমি ন্যায় আচরণ করতে চাই। আমি আল্লাহ ও তার প্রেরিত পুরুষের অনুশাসন মোতাবেক কাজ করলে আপনারা আমাকে মেনে চলবেন, অন্যথায় আমি আপনাদের আনুগত্য দাবি করতে পারব না। হযরত আবু বকরের ভাষণে সরলতা আছে, দৃঢ়তা আছে, গণতান্ত্রিক চেতনা আছে, আর আছে আল্লাহ তার রাসূলের বিধান মতে ইসলামী রাষ্ট্র পরিচালনা প্রচণ্ড আগ্রহ। তিনি এই ভাষণ দ্বারা মুহাজির, আনসার, কুরাইশ ও হযরত আলী এর সমর্থকদের স্বীকৃতি আদায় করতে পেরেছিলেন। এই ভাষণে তিনি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তিনি স্বৈরাচারী শাসক হতে চান না। এর সরল আকৃতিটুকু তার ভাষণে ছিল। মাওলানা মোহাম্মদ আলী বলেন, অর্থাৎ তার ভাষণের প্রতিটি শব্দে জ্ঞানের ভাণ্ডার সঞ্চিত আছে এবং মুসলিম জাহানের কাছে আলোকের দিশারূপে তার বাণী কাজ করতে পেরেছে।
হযরত আবু বকরের সময়ে উনি বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করেন, ইসলামের প্রচার প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। কিন্তু এই কাজগুলো করতে যেয়ে তিনি কিছু কিছু যুদ্ধের সম্মুখীন হয়েছেন, যেমন তার মধ্যে একটি হলো রিদ্দার যুদ্ধ। 628 সালে হুদায়বিয়া সন্ধি স্বাক্ষরিত হওয়ার পর দলে দলে লোক ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের হার চূড়ান্ত রূপ লাভ করে। 632 খ্রিস্টাব্দে 8 জুন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ইসলাম ধর্ম গ্রহণের হার শূন্যের কোঠায় নেমে আসে এবং বিপরীত দিকে ধাবিত হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত লাভ করেন তখন আরবগণ ইসলাম ধর্ম ত্যাগ করা আরম্ভ করল। ইহুদি ও খ্রিস্টানগণ মাথাচড়া দিয়ে ওঠে এবং বিদ্রোহী হয়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খলিফা নির্বাচন সংকট কাটিয়ে না উঠতেই দলে দলে লোকের ইসলাম ধর্ম ত্যাগ ইসলামের অস্তিত্বের জন্য বিরাট হুমকি হয়ে ওঠে। ইসলাম ধর্ম ত্যাগ করা মানে ইসলামী সাম্রাজ্যের সার্বভৌমত্ব অস্বীকার করা, ইসলামী অনুশাসন অস্বীকার করা। পিকেটি বলেন, অর্থাৎ হযরত আবু বকর এর স্বল্পকাল স্থায়ী খিলাফতের অধিকাংশ সময় তথাকথিত রিদ্দা যুদ্ধে পরিপূর্ণ ছিল। আমরা এখন আলোচনা করব রিদ্দা যুদ্ধ কাকে। রিদ্দা শব্দটি আরবি শব্দ, এর অর্থ হল প্রবর্তন করা, ফিরে যাওয়া। রিদ্দা যুদ্ধ বলতে ইসলাম ধর্ম ত্যাগকারীদের বিরুদ্ধে যুদ্ধ করাকে বোঝায়। 632 সালের 8 জুন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল বা ওফাতের সংবাদে গোটা আরবে নবদীক্ষিত মুসলমানগণ তাদের পূর্বের ধর্মে ফিরে যাওয়াকে রিদ্দা বলে। আবার 632 সালে হযরত আবু বকর খলিফা হওয়ার পর ইসলাম ধর্ম ত্যাগকারীদের বিপক্ষে বিভিন্ন সেনাপতিদের নেতৃত্বে যে যুদ্ধ সংঘটিত হয় তাকে রিদ্দার যুদ্ধ বলা হয়। যারা ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে ধারণ করেছেন তাদের কাছে ইসলাম ধর্ম নিজের ধর্ম হিসেবে পরিচিত হয়েছে, আর যারা ইসলাম ধর্মকে নিজের ধর্ম মনে করতে পারেননি তারাই ইসলাম ধর্ম ত্যাগ করে পূর্বের ধর্মে ফিরে গেছে। রিদ্দা যুদ্ধের কারণ সমূহ। কোনো একক বা একটি ঘটনাকে কেন্দ্র করে কোনো যুদ্ধ সংঘটিত হয়নি। ওরকম অনুরূপভাবে রিদ্দা যুদ্ধের ক্ষেত্রেও বিভিন্ন কারণ ছিল। প্রথমত, ইসলামকে ধারণ করতে না পারা। যারা ইসলাম ধর্ম পরিত্যাগ করে বাপদাদার ধর্মে ফিরে গিয়েছিল তারা ইসলামকে বুঝতে পারেনি, ইসলামের মহান আদর্শ তাদের উজ্জীবিত করতে পারেনি। ইসলাম কার জন্য, এর উপকারিতা ও অপকারিতা, তাওরাত ও ইনজিল ধর্মগ্রন্থের ভবিষ্যৎবাণী তারা হৃদয়ঙ্গম করতে পারেনি। তাই ইসলামকে পেয়েও তারা ইসলাম হারা হয়। দেখা দেখি ইসলাম গ্রহণ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারণায় ও আল্লাহর আশীর্বাদে তৎকালীন আরবে এমন পরিবেশ সৃষ্টি হয়েছিল যে ইসলাম ধর্ম গ্রহণের গণজোয়ার এসেছিল। ফলে কিছু লোক অন্যের দেখা দেখি ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম ধর্ম গ্রহণ করে তারা ইসলামী আদর্শ হৃদয়ে ধারণ করতে পারে। অনেক সময় তারা গোত্রপতির নির্দেশে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আবার গোত্রপতির নির্দেশে ইসলাম ধর্ম ত্যাগ করেছে। তারা ইসলাম ধর্মকে নিজের ধর্ম হিসেবে প্রমাণের উপযুক্ত সুযোগ পায়নি। সাম্রাজ্যের বিশালতা। গোটা আরবে ইসলাম গ্রহণের যেমন জোয়ার সৃষ্টি হয়েছিল, তেমনি নবদীক্ষিত মুসলিমদের ধরে রাখার ব্যাপারে ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব হয়নি। এর কারণ ছিল যোগাযোগের অভাব, প্রচার কর্মী কার্যকলাপের অভাব, সময় স্বল্পতা। পিকেটি বলেন, আসল ঘটনা হলো যোগাযোগের অভাবের কারণে সাংগঠনিকভাবে প্রচার কার্য চালানো সম্ভব হয়নি। তিনি সময়ও পেয়েছিলেন খুবই কম। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। দলে দলে লোক ইসলাম গ্রহণ করার কারণে তাদের সকলকে ইসলামের মহাবাণী অনুশাসন ইত্যাদি বিষয়গুলো বোঝানো হয়নি। মুসলিমদের সাথে একান্তে কিছু সময় কাটানো হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অনেক সময় সম্ভব হয়ে ওঠেনি। এমন সময় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল ও মুসলিমদের মনে ভীষণ হতাশা সৃষ্টি করে। তারা ইসলামের জয়াবিজয়ের পরিসমাপ্তি মনে করেছিল। যারা
স্বার্থের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদের আশাভঙ্গ হয়, ফলে পূর্বের ধর্মে ফিরে যাওয়াকে তারা শ্রেয় মনে করে। পিকে কুদাবক্স তারা বলেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু ইসলামের ভবিষ্যৎ নির্ধারণে সন্দিহান ও বিপজ্জনক করে তোলে। মদিনার প্রাধান্যে ঈর্ষা। 622 সালে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পর থেকে মদিনার গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মদিনার বিরোধী কাজ করার সুযোগ তৈরি হয়নি, কিন্তু তার মৃত্যুর ফলে বা উপাতের ফলে স্বার্থান্বেষী মহল মদিনার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক গুরুত্বকে খাটো করে দেখার প্রয়াস চালায়। রাজধানী হিজাজের ক্রমবর্ধমান একাধিপত্যের প্রতিহিংসা এর অন্তর্নিহিত কারণ ছিল। পরিবর্তনের বিরুদ্ধাচার। ইসলাম ধর্ম অত্যন্ত সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক ধর্ম। উচ্ছৃঙ্খল, পাপাসক্ত, কলহপ্রিয় আরববাসীদের তিনি ইসলামের সংযত ও উন্নত জীবনের সন্ধান দেন। কিন্তু আরব উপজাতি বেদুইনরা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবার উচ্ছৃঙ্খল জীবনে ফিরে যায়। জাকাত দানে অস্বীকৃতি। শতকরা 2.5 টাকা হারে জাকাত দেওয়া ফরজ। ধনী ও বেদুইন আরববাসী সহ বন্ড নবীদের উস্কানিতে নবদ্বীপিত মুসলমানরা জাকাত দিতে অস্বীকৃতি জানায়। ইসলামী রাষ্ট্রের পূর্বে তারা কোনো জাকাত দেয়নি এবং জাকাত প্রদানের সাথে পরিচিত ছিলেন না। তাদের ব্যক্তি স্বাধীনতায় আঘাত মনে করেন। ইয়েমেন, ইয়ামাহা এবং ওমানের লোকেরা জাকাত প্রদান না করার প্রকাশ্য ঘোষণা দেয়। পিকে বলেন, অর্থাৎ আল ইয়ামান, আল ইয়ামাহা ও ওমানের এমন অনেক উপজাতি আল মদিনাতে জাকাত দিতে অনিচ্ছুক ছিল। ইসলাম সম্পর্কে অজ্ঞতা। মুসলিম যারা ইসলাম ধর্ম থেকে ফিরে গিয়েছিল তারা ইসলাম সম্পর্কে অধিক জানত না। ইসলামের ভিতরে রূপ দেখার সৌভাগ্য তাদের হয়নি, এই জন্য তারা ইসলাম বিমুখ হয়েছিল। পিকে বলেন, অর্থাৎ যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা ইসলাম সম্পর্কে ক্ষীণ ধারণা পোষণ করত। বন্ড নবীদের প্ররোচনা। বন্ড নবীদের প্ররোচনা রিদ্দা যুদ্ধের অন্যতম একটা কারণ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খাতামুন নবিয়ুন, তারপর আর কোনো নবী আসবে না, কিন্তু নবুয়াতকে লাভজনক ব্যবসা মনে করে মুসাইলামা, তুলাইহা, আসাদ ও শাহজাহান নাম্নী নিজেদের নবী বলে দাবি করে এবং জনসমর্থনের চেষ্টা করে। বন্ড ও মিথ্যাবাদী তথাকথিত নবীরা গোটা আরবে ইসলামের বিপক্ষে প্ররোচনা চালায়। এ প্রসঙ্গে পিকে বলেন, অর্থাৎ এবং বেশ কয়েকজন স্থানীয় ও মেকি নবীকে অনুসরণ করতে শুরু করে। মূলত রিদ্দা আন্দোলনের মূল হোতা ছিল এই বন্ড নবীরা। তাদের দমন করতেই রিদ্দা যুদ্ধ পরিচালিত হয়। অমুসলিমদের বিরোধিতা। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উফাতের সময় অনেক গোত্র ও এলাকায় ইসলাম প্রতিষ্ঠা লাভ করেনি, যা তার জীবদ্দশায় তারা বিরোধিতা করেনি। কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণের কারণে ইসলামের অভ্যন্তরীণ বিরোধের সুযোগে তারা ইসলামের বিরোধিতা শুরু করে। ইহুদি ও খ্রিস্টানেরা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে ইসলামের অনুসারীদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করে। পরিশেষে আমরা বলতে পারি যে এরূপ বিভিন্ন কারণ একটির সাথে আরেকটি সম্পর্কিত হয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করে যে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প ছিল না। আমরা এখন রিদ্দা যুদ্ধের গুরুত্ব নিয়ে আলোচনা করব। রিদ্দা যুদ্ধের গুরুত্ব কত তা জানার আগে আমাদের রিদ্দা যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে জানা দরকার। এ প্রসঙ্গে কয়েকজন বিখ্যাত ঐতিহাসিকের মন্তব্য প্রণিধানযোগ্য।
দি ক্যালিফেট গ্রন্থের প্রবণতা ডব্লিউ মুর বলেন, অর্থাৎ কেবলমাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্যই ইসলাম বেদুইনদের সাথে আপোষ করতে গিয়ে নিশ্চিহ্ন বা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়নি। হিস্ট্রি অফ দ্য আরবস গ্রন্থের 140 পৃষ্ঠায় পিকে হিটরি বলেন, অর্থাৎ খলিফা আবু বকরের সংক্ষিপ্ত শাসনকালে 632 থেকে 634 এই খ্রিস্টাব্দ পর্যন্ত অধিকাংশ সময়টাই তথাকথিত রিদ্দা বিচ্ছিন্নতা স্বধর্ম থেকে যুদ্ধে ক্ষত বিক্ষত হয়েছে। আরব ইতিহাস রচয়িতাদের মতে আল হিজাজের বাইরে সকল আরবটাই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব মেনে নিয়েছিল, কিন্তু তার উফাতের পর আরব এই নতুন সংগঠিত রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বেশ কয়েকজন স্থানীয় ও বন্ডনবীকে অনুসরণ করতে শুরু করে। একই গ্রন্থে তিনি আরও বলেন, আল ইয়ামেন, আল ইয়ামামা ও ওমানের এমন অনেক উপজাতি আল মদিনাতে যাকাত দিতে অনিচ্ছুক ছিল। সিরাত পেজ 689 এর মাধ্যমে জানা যায়, বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন তখন আরববাসীগণ স্বধর্ম ত্যাগ করে ইহুদি ও খ্রিস্টান মাথাচাড়া দিয়ে ওঠে এবং সর্বত্র বিদ্রোহ আরম্ভ হয়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিরোধানের ফলে শীতের রাতের বৃষ্টিপাতে উন্মুক্ত মেষপালের ন্যায় মুসলমানগণ দুরবস্থায় পতিত হয়, যতক্ষণ না আল্লাহ পাক আবু বকরের নেতৃত্বে তাদেরকে পুনরায় একত্রিত করেন। উপরের ঐতিহাসিকগণের মন্তব্য বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা হতে আমরা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পর মুহূর্তে গোটা আরবের সার্বিক পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে জানতে পারি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছর ধরে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা মাধ্যমে ইসলাম প্রচার করেছিলেন এবং ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এখানে দুটি বিষয় লক্ষণীয়। এক, দলে দলে লোক ইসলাম ধর্ম ত্যাগ করে পূর্বের ধর্মে ফিরে যায়, এবং দুই, জাকাত দিতে অস্বীকৃতি জানায় বা বিরত থেকে। দলে দলে লোক ইসলাম ত্যাগ করে পূর্বের ধর্মে ফিরে যাওয়ার অর্থ ইসলাম বিপন্ন হয়ে যাওয়া, আর জাকাত দিতে অস্বীকৃতি জানানো মানে ইসলামের 5টি স্তম্ভের একটি অস্বীকার করা। মহান আল্লাহ পাকের মদদে হযরত আবু বকর এর বিচক্ষণতায়, দূরদর্শিতায় ও দৃঢ়তায় ইসলাম সমূহ বিপদ থেকে রক্ষা পায়। অর্থাৎ বিশ্ব জয়ের পূর্বে আরবকে নিজেদেরকেই জয় করতে হয়েছে। রিদ্দা যুদ্ধের ফলাফল, পৌত্তলিকতার অবসান। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের কারণে কিছু কিছু সমর্থকদের মধ্যে চরম হতাশা নেমে আসে। তাদের ধারণা ছিল হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পর বা উফাতের সাথে সাথে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে। এছাড়া স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় ইসলাম ত্যাগ করে। ইসলাম ধর্ম ত্যাগ করে। ইসলাম ধর্ম ত্যাগ করে আগের পৌত্তলিকতায় ফিরে যায়। হযরত আবু বকর তার চারিত্রিক দৃঢ়তায়, রাজনৈতিক দূরদর্শিতায় এবং খালিদের বীরত্বে আল্লাহর মদদে পৌত্তলিকতা দূর করতে সক্ষম হন। শক্তিশালী রাষ্ট্রগণ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের কারণে ইসলামী সাম্রাজ্যের চরম আঘাত আসে। চারদিকে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয়। দলে দলে লোক জাকাত দিতে অস্বীকৃতি জানায় এবং ইসলাম ধর্ম ত্যাগ করে। যেহেতু ইসলামী রাষ্ট্র ধর্মভিত্তিক রাষ্ট্র, এ কারণে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেখে যাওয়া রাষ্ট্রকে হযরত আবু বকর আরও শক্তিশালী করে। এ প্রসঙ্গে পিকেটি বলেন, অর্থাৎ খালিদের তরবারের সহায়তায় হযরত আবু বকর এর নেতৃত্বে উপদ্বীপটি এখন ঐক্যবদ্ধ হয়ে উঠবে। আরব জাতীয়তাবাদ। গোটা আরব উপদ্বীপকে ভৌগোলিক সীমানা ধরে ভাষাগত, ধর্মগত, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষা এবং মনস্তাত্ত্বিক ঐক্যের মাধ্যমে গোটা আরবের অধিবাসী একটি নতুন চেতনার জন্ম দেয়, যার নাম হয় আরব জাতীয়তাবাদ। পরবর্তীতে এর চূড়ান্ত রূপ লক্ষ্য করা যায়। রাজ্য বিস্তারে সাহায্য করে।
বন্ডনবীদের দমনের মাধ্যমে গোটা আরবে রাজনৈতিক স্থিতিশীলতা আসে। জাকাত বিরোধীরা জাকাত দিতে বাধ্য হয়। ইয়েমেন, হাজরামাউত, ওমান, ইয়ামামা ইত্যাদি অঞ্চলে বিদ্রোহীদের দমন করা হয়। এসবের ফলে ইসলামী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিরোধের নিষ্পত্তি হয়। এর ফলে হযরত আবু বকর রোমান ও পারস্যিকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং আরবের সীমানা বৃদ্ধি করেন। আত্মবিশ্বাস বৃদ্ধি। গোটা আরবের চারদিকে যখন বিদ্রোহ, ধর্মত্যাগীদের উদ্ধত আচরণ, বন্ডনবীদের অপপ্রচার, জাকাত দানে অস্বীকৃতি, তখন মুসলিম সমাজে হতাশা নেমে আসাটাই স্বাভাবিক। ওসামার নেতৃত্বে সিরিয়া বিজয় এবং একে একে সর্বস্থানে বিদ্রোহ দমন, বিশেষ করে বন্ড নবী মুসাইলামাকে হত্যা মুসলিম সমাজে স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসে। মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসে। সামরিক নেতার আবির্ভাব। খালিদ বিন ওয়ালিদ ইসলামের ইতিহাসে একজন শ্রেষ্ঠ সমন্বয়ক। তার অসীম সাহস, তেজস্বিতা, রণকৌশল, অপরিসীম দক্ষতা নির্দাযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন। বন কেমার বলেন, অর্থাৎ খালিদের অসীম তেজস্বিতা ও হযরত আবু বকরের বুদ্ধিমত্তার পরিচয় না দিলে ইসলামের শত্রুগণ সেদিন অর্থাৎ রিদ্দার যুদ্ধে জয়লাভ করত। রসুলকে পিকে বলেন, অর্থাৎ এই যুদ্ধগুলির নায়ক ছিলেন খালিদ ইবনে আল ওয়ালিদ। ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠা। নবুয়তকে লাভজনক ব্যবসা মনে করে কতিপয় বন্ড, প্রতারক, প্রবঞ্চক, স্বার্থবাদী ব্যক্তি নিজেদের নবী বলে দাবি করে। বন্ড নবী মুসাইলামা নিজের বাণীকে ওহী হিসাবে প্রচার করতে থাকে। ফজর ও এশার নামাজ মাপ ঘোষণা করা হয়। মদ ও ব্যভিচারকে বৈধ বলে ঘোষণা দেয়। সে 40,000 বা তার বেশি সমর্থক জোগাড় করতেও সক্ষম হয়। এভাবে শিশু ইসলামের অস্তিত্বের উপর হুমকি আসে। হযরত আবু বকর অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে দক্ষ হাতে খালিদের বিরচিত বাহুবলে গোটা আরবের অনইসলামিক কার্যকলাপ দূর করতে সক্ষম হয়েছিলেন। রাজস্ব বৃদ্ধি। রিদ্দার যুদ্ধে জয়লাভের ফলে মুসলিম সমাজের আর্থিক বুনিয়াদ শক্তিশালী হয়। বিভিন্ন সম্প্রদায় মদিনায় এসে জাকাত দিয়ে যায়, যেমন বনি তামিম গোত্র, তাই গোত্র ইত্যাদি। ইয়েমেন, ওমান, হাজরামাউত সহ গোটা আরব থেকে জাকাত আদায়ের হার বহুগুণে বৃদ্ধি পায়। পরিশেষে আমরা বলতে পারি যে রিদ্দা যুদ্ধের ইতিবাচক ফলাফল শিশু ইসলামকে নতুন করে জীবন দিয়ে সংযোগিনী শক্তি বৃদ্ধি করেছে, মুসলমানদের ইমানি শক্তি বৃদ্ধি করেছে। হযরত আবু বকরের ত্রাণকর্তা হিসেবে হযরত আবু বকরের কৃতিত্ব আমরা এখন আলোচনা করব। হযরত আবু বকর ইসলামের একনিষ্ঠ খাদেম ছিলেন। 610 সালে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের বছর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত হযরত আবু বকরের কাছে নিজের জীবন, পরিবার পরিজন, সংসার সব কিছু থেকে ইসলাম অধিক প্রিয় ছিল। তার জীবনকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, যথা ইসলাম গ্রহণের পূর্বের জীবন, 2 ইসলাম গ্রহণের পর থেকে খলিফা হওয়ার পূর্ব পর্যন্ত অর্থাৎ 610 থেকে 32 সাল পর্যন্ত, এবং খলিফা হওয়া থেকে ইন্তেকাল পর্যন্ত। তার গোটা জীবনে চুলচারা বিশ্লেষণ করলে ইসলামের প্রতি তার অনন্য ভূমিকার কারণে তাকে ইসলামের ত্রাণকর্তা হিসাবে অভিহিত করা যায়। 1 পরিচয়। তার নাম ছিল আব্দুল কাবা। মুসলিম হওয়ার পর নাম হয় আব্দুল্লাহ। ডাক নাম আবু বকর। 573 সালে জন্মগ্রহণ করেন। 610 সালে ইসলাম জন্মগ্রহণ করেন। মধুর ব্যবহার, দয়ালু মন, বহুমুখী জ্ঞান ও বিচক্ষণতার জন্য জাহেলিয়া যুগেও তার খ্যাতি ছিল। তিনি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলার সাথী ছিলেন। ইসলামের প্রতি সেবা। শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলাম ছিল
হযরত আবু বকরের দেন জ্ঞান। ডক্টর মইনুল হক তার আবু বকর নামক গ্রন্থে বলেন, ইসলাম গ্রহণের পর হযরত আবু বকর তার প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, বিচক্ষণতা ইসলামের সেবায় উৎসর্গ করেন। তার প্রভাবে হযরত উসমান, হযরত আলী, জুবাইর, তালহা, আব্দুর রহমান, সাদ বিন আবি ওয়াক্কাস প্রমুখ ব্যক্তিগণ ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত ও খেলাফত প্রশ্নে তার অবদান। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের সংবাদ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতৃস্থানীয় ব্যক্তিত্ব প্রথমে বিশ্বাস করতে পারেনি। হযরত আবু বকর হযরত উমরকে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের সংবাদটি নিশ্চিত করেন। খেলাফতের প্রশ্নে মুহাজির, আনসার, কুরাইশ এবং হযরত আলীর সমর্থকদের মধ্যে খলিফা হওয়ার বাক বিতণ্ডা হয়। হযরত আবু বকর পরিস্থিতি ঘোলাটে হওয়ার পূর্বেই আগেই বিচক্ষণতার সাথে হযরত উমর অথবা আবু উবাইদাকে খলিফা হওয়ার প্রস্তাব দেন। হযরত উমর হযরত আবু বকরকে খলিফা হওয়ার প্রস্তাব দেন এবং বায়াত গ্রহণ করেন। এভাবে খিলাফত প্রশ্নের সমাধান হয়। এই দু জায়গাতেই হযরত আবু বকর তড়িৎ গতিতে সমস্যার সমাধান করেছেন বলেই ইসলাম সংকট থেকে মুক্তি পায়। গণতন্ত্র মানা। হযরত আবু বকর এর উদ্বোধনী ভাষণ তার খিলাফতের কার্যকলাপ থেকে সহজেই বলা যায় যে তিনি গণতন্ত্রের পূর্ণ পৃষ্ঠপোষক ছিলেন। নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সলা পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ঐতিহাসিক মুহাম্মদ আলী আর্লি খিলাফত গ্রন্থে বলেন, অর্থাৎ রাজাকে অর্থাৎ খলিফাকে দেশের আইনের অধীন এবং দেশের আইনকে জনসাধারণের ইচ্ছার অধীন করে এবং পূর্ণ স্বাধীনতা ও সমান অধিকার দান করে হযরত আবু বকর প্রকৃত গণতান্ত্রিক সরকারের গোড়াবর্তন করেন। চারিত্রিক দৃঢ়তা। হযরত আবু বকর ইসলাম ভিত্তিক রাষ্ট্রের খলিফা ছিলেন। ইসলামের অনুশাসনের সাথে কোনো আপোষ চলে না। হযরত উমর সহ বেশ কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাকে আপোষের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি দৃঢ়তা ও বিনয়ের সাথে যুক্তি প্রদর্শন করেছিলেন। ঐতিহাসিক আমির আলী বলেন, অর্থাৎ আবু বকর বিনীত অথচ দৃঢ় ছিলেন। হযরত আবু বকর এর দূরদর্শিতা, বিচক্ষণতা, চারিত্রিক দৃঢ়তা এবং আপোষহীনতাকে সমর্থন করে। ডব্লিউ মুর তার আর্লি খিলাফত গ্রন্থে বলেন, তার জন্যই ইসলাম বেদুইন ধর্মের সাথে মিশে না গিয়ে নিশ্চিহ্ন হয়ে যায়নি অথবা অঙ্কুরেই বিনষ্ট হয়নি। বিদ্রোহ দমনে তার কৃতিত্ব। ইসলামের ইতিহাসের সংকটের মুহূর্তে তিনি খলিফা নির্বাচিত হন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে হিজাজ প্রদেশ ছাড়া গোটা আরব দেশ মুসলিম রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন বিপর্যয়ের সময় কতিপয় বন্ধ নবী নিজেদের নবী বলে দাবি করে। অনেকে মদিনার প্রাধান্য মেনে নিতে অস্বীকৃতি জানায়। পিকেটি বলেন, এমন পরিস্থিতিতে শিশু ইসলামের ভিত নড়ে ওঠে। হযরত আবু বকর কঠিনতম সময়ে কঠিন সিদ্ধান্ত নেন। সে সময় নেতার সামান্যতম সিদ্ধান্তহীনতায় শিশু ইসলামের বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। পিকেটি এ প্রসঙ্গে বলেন, অর্থাৎ বিচ্ছিন্নতাকামীদের নিঃশর্ত আত্মসমর্পণ বা ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে আবু বকর দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। খালিদ বিন ওয়ালিদ, আমর ইয়াজিদ, আবু উবাইদা সহ সকল আরব যোদ্ধাদের নিয়ে হযরত আবু বকর তার বিচক্ষণতা ও দূরদর্শিতার ফলে ইসলামকে এক অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষা করে। কুরআন শরীফের সংকলন। 633 সালের পূর্বে কুরআনের পূর্ণ পাণ্ডুলিপি লিপিবদ্ধ ছিল না। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে যায়েদ বিন সাবিত এবং আরও কয়েকজন সাহাবী চামড়া, তালপাতা, ছাগলের কাদের হাড়, কাগজের টুকরা ইত্যাদিতে কোরআনের আয়াত ও সূরা লিপিবদ্ধ করে রাখত। 633 সালে ইয়ামামার যুদ্ধে
300 জন কোরআনে হাফেজ শাহাদত বরণ করলে কোরআন শরীফ লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। হযরত আবু বকর, হযরত উমর এর পরামর্শে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান ওহী লেখক যায়েদ বিন সাবিতের সাহায্যে সর্বপ্রথম কোরআন শরীফের পাণ্ডুলিপি তৈরি করেন। আর এভাবেই হযরত আবু বকর কোরআন শরীফের পাণ্ডুলিপি তৈরি করা হয়। এভাবে হযরত আবু বকর কোরআন শরীফের সংকলনের ইসলামের ব্যবস্থা গ্রহণ করে ইসলামের ত্রাণকর্তা হিসেবে আরেকবার নিজেকে আবির্ভূত করেন। ঐতিহাসিক পিকেট্রি বলেন, অর্থাৎ হযরত উমরের পরামর্শে হযরত আবু বকর কোরআনে ছড়িয়ে থাকা আয়াতগুলো সংকলনের নির্দেশ দিয়েছিলেন। জাকাত বিরোধীদের দমন। একটি নির্দিষ্ট পরিমাণের সম্পদের মালিকের শতকরা 2.5 টাকা হারে জাকাত দেওয়া খরচ। অর্থাৎ যার নিসাব পরিমাণ সম্পদ আছে ওই নিসাব পরিমাণ সম্পদ থাকলেই জাকাত দেওয়া খরচ। কেন্দ্রীয় সরকারের কাছে নিজ আয়ের একটি অংশ প্রদান করতে আরববাসীরা অভ্যস্ত ছিল না। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ইয়েমেন, হাজরামাউত, ওমান সহ বিভিন্ন অঞ্চলের লোকেরা জাকাত দিতে অস্বীকৃতি জানায়। এর সাথে মদিনায় পাঠানোতে অনীহা এবং মদিনার প্রাধান্যে ঈর্ষা যোগ দেয়। ইসলামের সংকটময় কালে উদ্ধারকর্তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আল্লাহর বিধানের সাথে কোনো আপোষ নাই, ইসলামী অনুশাসন বাস্তবায়ন করা ফরজ। এই জন্য তিনি জাকাত বিরোধীদের বিরুদ্ধে সামরিক অভিযান প্রেরণ করেন। মুসলিম বাহিনী জাকাত বিরোধীদের পরাজিত করে জাকাত দিতে রাজি করা। বহিঃশত্রুর বিরুদ্ধে অভিযান। হযরত আবু বকর শুধু গোটা আরবে ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত করেনি, আরবের বাইরেও ইসলামের দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত প্রত্যাখ্যান করায় তৎকালীন বৃহৎ শক্তিদ্বয় পারস্য ও রোমান সাম্রাজ্যের বৃহদাংশ ইসলামী সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেছিলেন। বহিঃশত্রুর বিরুদ্ধে সামরিক অভিযান প্রেরণের ফলে গোটা আরবের ভিতরে, সীমান্তে এবং আরবের বাইরে ইসলাম এবং তার অনুসারীদের মর্যাদা বহুগুণে বৃদ্ধি পায়। চাপা বিদ্রোহ দমন হয় এবং নিরাপত্তাহীনতার হুমকি আসার আগেই নিরাপত্তার সুব্যবস্থা করা হয়। সহজ ভাষায় বলা যায়, পারসিক এবং বাইজেন্টাইনদের হাতে তরবারি দিয়ে পবিত্র ইসলাম খান হওয়ার আগেই ইসলামের ত্রাণকর্তা হিসেবে তিনি ইসলামকে রক্ষা করেন। পরিশেষে আমরা বলতে পারি যে গোটা আরবের রাজনৈতিক, ধর্মীয়, আর্থসামাজিক অস্থিতিশীল পরিস্থিতিকে তিনি চরম বিচক্ষণতায়, কূটনৈতিক ও তড়িৎ গতিতে দমন করে ইসলামী সাম্রাজ্যকে যেমন রক্ষা করেছিলেন তেমনি ভাবে ইসলামকেও রক্ষা করেছিলেন। 633 সালে ইয়ামামার যুদ্ধে বন্ডনবী তুলাইয়া ও সাজা ইসলামকে টুকরা করার অপচেষ্টা করেন। সেই অপচেষ্টাকে উপেক্ষা করে পাখির পালকের ন্যায় আবু বকর ইসলামকে রক্ষা করেন। তৎকালীন আরবের ভিতর ও বাইরের সার্বিক পরিস্থিতির ভয়াবহতা, বহুমাত্রিক সমস্যা ইত্যাদি বিবেচনায় হযরত আবু বকর এর গৃহীত পদক্ষেপ, দক্ষতা ও সফলতার কারণে সকল মুসলিম ঐতিহাসিকরা তাকে ইসলামের ত্রাণকর্তা অর্থাৎ সেভার অফ ইসলাম নামে অভিহিত করেন। এইগুলো আমাদের মোটামুটি ত্রাণকর্তা হিসেবে হযরত আবু বকরের কৃতিত্ব। আমরা পরের ক্লাসে হযরত উমরকে নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসগুলি একটু গুরুত্ব সহকারে দেখবে। ধন্যবাদ সবাইকে।